নমস্কার, শুভ দুপুর। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। আমার পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন দুপুর ওই 1:30টার কাছাকাছি বাজে, জানেন তো। সকাল থেকে না ব্লগটা স্টার্ট করিনি, কারণ হচ্ছে সামনেই পাশেই যেহেতু বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ে বাড়িতে সবসময় তো গান বাজনা হচ্ছে, গান মাইকের আওয়াজ, তো সেই কারণে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এখনও হচ্ছে, নিশ্চয়ই পাচ্ছেন শুনতে, কিন্তু কথা হচ্ছে এখন একটু আস্তে ধীরে হচ্ছে। তো যাই হোক, এখন না কী করলাম বলুন তো, এই দেখুন, দেখেছেন গতকালের পেন্ডিং কাজটা আজকে করলাম। মানে ওই হাজব্যান্ড আর কি এই কন্টেনারটা সেরে দিল, এই যে মাঝারি কন্টেনারটা দেখছেন, এটা সকালে না ও খুব ভালো করে সেরে দিয়েছে। মানে ওই মোমো টোমো করি তো মাঝে মাঝে, ওই চিকেন পেস্ট করি, তো ওই চিকেনের মানে কোনো কিছু নোংরা হয়তো ঢুকে গিয়ে জাম হয়ে গিয়েছিল। তো যাই হোক, হাজব্যান্ড আজকে খুলে সব মানে ঠিকঠাক করে সারিয়ে দিয়েছে। অবশেষে লঙ্কাগুলো মানে কুড়াতে পেরেছে আর কি, জানেন তো। এই কৌটোটার দেখুন না, এই কৌটোটার এক কৌটো, এই যে এক কৌটো হয়েছে, আর কিছুটা বেড়েছে। এটা মোটামুটি আমার কিছু না হলে 7 থেকে 8 মাস অবশ্যই হবে। আর বেশিরভাগ না কাঁচা লঙ্কাই খাওয়া হয়, গুঁড়ো লঙ্কা খুব একটা খাওয়া হয় না ওই তরকারিতে। তবে একেবারে যেগুলো যা না দিলে নয় সেগুলো তো দিতেই হয় গুঁড়ো লঙ্কা, তাই না। তো চলুন এবার স্নান দান করবো। তার আগে ভাবছি আর কি, যেহেতু সন্ধ্যা থেকে বিয়ে বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে, সন্ধ্যা হবে আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলো লজ আছে, এই সামনে একটা লজে হবে। তো যাই হোক, সন্ধ্যার দিকে যাবো, তো ভাবছি একটু ওই মুখে একটু মুলতানি মাটি মাখবো আর কি। অনেক কিন্তু এসব কোনো ব্যবস্থা করাই হয় না, যতদিন থেকে মিস্ত্রি লাগছে এসব নিজেকে কোনো নিজের দিকে কোনো ধ্যানই নেই। তারপরে এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন মানে রোজ দিনই করছি আর কি। আজকেও করলাম। আজকে ওই ঘরগুলো না ওই সিমেন্টের মানে তাগার করেছিল, আর ওই ঘরে কীরকম সিমেন্ট পুরো একদম চাপ বেঁধে বসে গেছে সিমেন্ট বাড়ি, ওগুলো না হাজব্যান্ড ওই খুঁচিয়ে তুলেছে কিছুটা। তো সবটা এখনও তুলে উঠতে পারেনি, কিছুটা তুলেছে, তাতেই আধা বালতির ওপর হয়ে গেছে। তো ওইগুলো সব একটু ঝাঁটার দিয়ে পরিষ্কার করে বালতিতে তুললাম, তুলে রেখেছি। ও হাজব্যান্ড কালকে ফেলবে, আমি আর আজকে পারবো না। এবার স্নান দান করবো। আর তার মধ্যে না ছেলেটা একবার মামার বাড়ি যাচ্ছে, মা ফোন করেছিল, কিছু আনাজ সবজি আছে। তারপরে হচ্ছে বর্মশাইয়ের পেঁপেটাও ফুরিয়ে গেছে, ও যেহেতু রোজ পেঁপেটা খায়, বা ডালিয়াতে এইসব পেঁপে দিয়ে আলুটা চলে না, পেঁপে টেপে দিয়ে করি, তো সেই কারণে না পেঁপেগুলো ফুরিয়ে গেছে। এই জন্য মা বললো যে চাউলে বাবার তো বয়স হয়েছে, বলুন না, বাবা না সাইকেল নিয়ে অত রাস্তা আসতে পারেন না, তো সেই কারণে ছেলেটাকে মা বললেন পাঠাতে। তো ছেলেটার যে ছুটিও আছে ধর্মের কল, ওকে বললাম রেডি হয় বাবা, আমি আসছি। ও রেডি হচ্ছে, চলুন চটপট করে ওকেও কিছু গুছিয়ে দিই। শুধু মায়ের থেকে হাত পেতে নেবো এটা ভালো লাগে না, তো কিছু জিনিসপত্র মাকে টুকটাক দেবার আছে, সেগুলো দিই। ছেলেটাকে বললাম একটু দই নিয়ে যাস, মা খেতে ভালোবাসে, বাবাও পছন্দ করে, তবে মা আমার বেশি। আমিও যেমন দই খেতে ভালোবাসি, আমার মাও না খুব দই খেতে ভালোবাসে, তো সেই কারণে ছেলেটা নিয়ে যাবে। ধরুন টাকা পয়সা ওকে দিই সব কিছু, আর সাথে থাকুন। আর সন্ধ্যার দিকে বিয়ে বাড়ি যাবো, কতটা কি ভিডিও করতে হবে, যত যা করতে পারবো নিশ্চয়ই আপনাদের দেখাবো, শেয়ার করবো। তো চলুন এখন নিচের দিকে যাই, এইসব লঙ্কাগুলো পর্ব মিটলো। যাও সব ছেলেটা যাচ্ছে টুকটুক করে মায়ের কাছে গিয়ে খাবে, দুপুরে মুড়ি টুড়ি খেয়ে নেবে, সকালে ভাত খেয়েছে। একজন মারা গেছিলো বললাম না, আজকে হচ্ছে তার দশা কাজ, মানে ওই 9 দিনে হয় দশা কাজটা। আগে 10 দিনে হতো, এখন মানুষ সুবিধার্থে 9 দিনে করে নেয়। তো যাই হোক, 9 দিনে দশা কাজ হয়েছে। এবার দশা কাজে তো একটা পিণ্ডদান হয় ঘাটেতে, সেই জন্য পিণ্ডদানের আগে আমাদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছি তাদেরকে ভাত খেয়ে নিতে হয়। পিণ্ডদানের সময় খাওয়াটা ঠিক নয়, তাই না, যে তাই হোক সবাই মানে, সবাই কেউ মানে না। আর সকাল সকাল ভাত খাবে, এখন সব মাঠে মানুষের আলু ভাঙা হচ্ছে, বাড়িতে তো মানুষ থাকেই না, 12টার আগে কী করে ভাত খাবে বলুন না। তো যাই হোক, আমরা সকাল করে খেয়ে নিয়েছি, আমাদের তো সব কোনো ব্যাপার নেই, মাঠে এক জমিতে আলু চাষের কোনো ব্যাপার নেই। আমাদের সকালে হাজব্যান্ড চলে গেছে ডিউটি, আর আমরাও ভাত খেয়ে নিয়েছি। তো এখন মুড়ি টুড়ি খাবো, আগে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। ছেলেটা বেরিয়ে গেল, চলুন। তো যথারীতি ছেলে চলে এসেছে, এই তো 2 ব্যাগ সবজিপাতি, আর সাইকেলের চার্জারটাও নিয়ে গিয়েছিল, দেখুন না, চার্জ দেবে বলে, মানে 1 ঘন্টা তো লেগেই যায় সাইকেলে যেতে। চার্জারটা এখানে রেখে দিই। আর এই যে সব নিয়ে এসেছে, বেগুন, তারপরে হচ্ছে ওই যে ফুলকপি, আরও সব নিচে কী আছে সবজি আনাজ থাক এখন। আর মা না ফুল দিয়ে দিয়েছে, দেখুন না, খেয়াল নেই হয়তো যে আজকে আমাদের অসৌচ চলছে। তো যাই হোক, কী আর করা যাবে, ফুলগুলো ফেলে দিতে হবে। আর এখানে ডাঁটা, পেঁয়াজ, বাঁধাকপি, আরও কী সব আছে, ভেন্ডি টেন্ডি আছে, পেঁপে আছে। তো এখন থাক, এখন আর ফুলে ঝামেলা বাড়াবো না, একটু পরে খুলবো। আর যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো একটু নেল পালিশ পরবো। নেল পালিশটা না এখানে দেখুন না, মানে সেই দিন আর কি পড়াতে কি মনে হলো, বাচ্চা মানুষ তো কাজ দিয়ে একটু আর কি বসে ভাবছিলাম যে একটু নেল পালিশটা পরি, তো পরেছিলাম। আর এখানেই রেখে দিয়েছি, কাজের হাত পা তো থাকে না, উঠে যায়, একদিন থাকে তারপরেই উঠে যায় হাত থেকে নেল পালিশ, পা থেকে নেল পালিশ। তো যাই হোক, সেই কারণে আর কি এখন একটু পরবো, যেহেতু বিয়ে বাড়ি যাবো। তো চলুন, উপরে যেতে হবে, ছাদে কাপড় জামা আছে তুলবো, তুলে নেল পালিশ পরবো। তো এই দেখুন, নেল পালিশ পরে নিলাম।
আর নখ না আমি কোনো দিন বড়ো রাখতে পারি না, আমার নখ এরকম ছোট ছোট, আর দিন দিন আরোই নখের সাইজ ছোটোই হয়ে যাচ্ছে। যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখনও কিন্তু নখ রাখি, বড় রাখতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো পায়েও পড়েছি, তবে পা মানুষকে দেখানো ঠিক নয়, তো সেই কারণে পাটা দেখাচ্ছি না, হাতটাই দেখাচ্ছি আর কি। তো দেখুন এই পালিশ পরে নিলাম। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 8টা 10, আর এই তো রেডি হয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছেলেটা এখনও রেডি হয়নি, ও এখনও হচ্ছে, আর বর্মশাই আর আমরা দুজনে রেডি হয়ে বসে আছি। তো মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিল, তো আসলো, এসে এই তো না ও সব বের করে দিয়েছি, ও আস্তে আস্তে রেডি হচ্ছে। আর আমি না এই শাড়িটা পরেছি, এই শাড়িটা গত বছর দুর্গাপুজোর শাড়ি, আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান। তো এই দেখুন, এইটা হচ্ছে গত বছর দুর্গাপুজোয় নিয়েছিলাম, হালকা শাড়ি, বেশ খুব ভারী নয়, খুব ভারী শাড়ি না আমার পরতে খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে কি। তো সেই কারণে আমি আর বেনারসি টেনারসি একেবারেই পরি না, আর বেনারসিগুলোও এমনিই নষ্টই হয়ে গেছে করতে গেলে, তো সেই কারণে আর পরাই হয় না, মানে পরে পরেই নষ্ট হয়ে গেল, এই হচ্ছে কথা। আর প্রচণ্ড ভারী, সেই কারণে আমার ভালো লাগে না, আমি এই হালকা পাতলা শাড়ি পরতেই পছন্দ করি। তো যাই হোক, পরে রেডি হয়ে নিয়েছি, একদম নর্মাল, আমার ওই অতিরঞ্জিত কোনো ব্যাপার নেই। তো খুব গর্জেস না আমি সাজতে পারি না, একদম হালকা লাইট সাজ আর কি, জাস্ট মুখে একটু ভিগো ক্রিম মেখেছি, আর একটু ওই ফেস পাউডার দিয়েছি, ব্যাস একটু লিপস্টিক লাগিয়েছি। আর অসহ্য সিঁদুর পরতে নেই, তো আমি ওই যে লিপস্টিক একটু লাগিয়ে নিয়েছি আর কি সামনে টুকুতে। তো যাই হোক, যেটা নিয়ম করতে নেই না করাটাই ভালো, তাই না? তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, এবার যাবো আস্তে আস্তে। যথারীতি বিয়েবাড়ি এসে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে হাঁটা পথ হচ্ছে 4 থেকে 5 মিনিটেই লজটা, তো সেই কারণে হেঁটেই চলে আসলাম। হাজব্যান্ড, আমি আর ছেলে, আর শাশুড়ি কোথাও যেতে চায় না সেরকমভাবে, তো সেই কারণে শাশুড়ি আর আসেনি রাত্রেবেলা। তো যাই হোক, আমরা 3জনে এসেছি, আর একটু এসেই তো ভিডিও করছি। এটা হচ্ছে ছেলের বোন আর কি, বুঝলেন, যেটা ওই মাথায় ফুল লাগানো, আর ওইটা হচ্ছে বউ আর কি। তো ওরা 2 ভাই বোন। তো মেয়ের তো আগের বছর বিয়ে হয়ে গেছে, আর এবছর হচ্ছে ছেলের বিয়ে। তো এই তো বৌমার সঙ্গে একটু পরিচয় করে নিলাম, আমাদের বৌমা হয় সম্পর্কে, আমি হই কাকিমা। তো বৌমা আর কি বললো যে কাকিমা তাহলে দাঁড়ান একটু আপনার সঙ্গে ছবি তুলে নিই। আর সত্যি এরকম সুযোগ খুব একটা হয় না, তো কাকুকে আর কি ডাকছিল, তো ইশারা করে আর কি কাকুকেও ডেকে নিলাম, মানে হাজব্যান্ডকে আর কি। তো যাই হোক, এরকম মানে নিজেদের বিয়ে বাড়িতেও কোনোদিন এই বউ বা মেয়ের বিয়েই হোক, যেটাই হোক না কেন, কোনোদিন কারোর সঙ্গে এরকমভাবে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ আমি কোনোদিন পাইনি সত্যি কথা বলতে কি। মানে বিশেষত কেউ ডেকে এরকমভাবে ছবি তোলেনি যে আসুন আপনার সঙ্গে ছবি তুলি, এটা হচ্ছে একটা বড় পাওয়া। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো যথারীতি খাওয়ার জায়গায় এসে পড়েছি, কারণ কন্যাযাত্রী আসবার সময়ও হয়ে গেছে, এবার কন্যাযাত্রী আসলে তো একটু ভিড় হবেই, তাই না বলুন? তো সেই কারণে চলে আসলাম, আর একটু মেনু কার্ডটা আপনারা দেখে নিন, খাওয়া দাওয়া হয়তো শেয়ার করতে পারবো না আপনাদের সঙ্গে। আর ওই সামনে বাড়ির কাকিমা কাকু না কেউ আসেনি, তো সেই কারণে কাকিমার ছেলেটা এসেছে, এসে না ও একলা মনে দাঁড়িয়েই ছিল জানেন তো, কাউকে পায়নি, সেরকম কিছু খায়ওনি। তো সেই কারণে আমাদেরকে পেয়ে আবার আমাদের সঙ্গে গেল, একটু পকোড়া খেলো, একটু ফুচকা খেলো। তো এখন আমাদের সঙ্গেই খেতে বসেছে, আবার বললো যে তোমাদের সঙ্গেই খেয়ে আমি বাড়ি চলে যাব। ওর মা আসেনি, ওর মায়ের শরীরটা ভালো নয়, আর বাবাও আসেনি। তো যাই হোক, দেখুন খাওয়া দাওয়া করে না বেরিয়ে পড়েছি, তো এবার বাড়ি চলে যাব। কন্যাযাত্রীও এসে গেছে, তো সেই কারণে একটু সামনেটা দেখছেন ভিড়ভাড়টা লাগছে। তো যাই হোক, এবার হচ্ছে ফেরার পালা, বিয়েবাড়ি হবে, এটাই মজা, এটাই আনন্দ, কিন্তু বিয়েবাড়ি এসে গেল মানেই শেষ হয়ে গেল, তাই না? আর এটা হচ্ছে এই লজটার নাম হচ্ছে বালাজি প্যালেস। তো আমাদের বাড়ির কাছাকাছি এটাই লজ একটা, আর আরও 2-3টে আছে, তবে এই লজটাতেই বেশি অনুষ্ঠান আমাদের পাড়ার মানুষের হয় আর কি। তো যাই হোক, দেখুন বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে জল খাওয়ার তোড়জোড়, মানে এত পরিমাণে জল পিপাসা পেয়েছে যেন মনে হয় আর কতদিন জল খাইনি। তো বিয়ে বাড়ি থেকে ফিরে পড়লাম, এখন কটা বাজে, ওই 9:30-15 মতো বাজে। হ্যাঁ, বউয়ের সঙ্গে ছবি তোলার সুযোগ হলো, কোনোদিন মানে এত বিয়ে বাড়ি যাই কোথাও, কিন্তু কোনোদিন বউয়ের সঙ্গে ছবি তোলার সুযোগ হয় না। তো যাই হোক, সম্পর্কে আমাদের বৌমা হয়, তো বৌমা নিজেই বললো যে মা ছবি তুলি, তো সেই কারণে ছবি তোলা হলো। এখন হলে প্লেস পাওয়া যেত না, সন্ধ্যা গেছি বলে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার চেঞ্জ করে নিই, বিয়েবাড়ি খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার সময় আর কি কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ বাবু যে আঁকার টিচারের কাছে আঁকা শিখতো, মানে হাজব্যান্ড ওয়াইফ ওদের দুজনের কাছে আঁকা শিখতো, দুজনই হচ্ছে স্যার আর ম্যাম।
তো যাই হোক, ওনারা আর কি আমাদের সঙ্গে খেতে বসেছিলেন আমাদের পাশের টেবিলে। তো একটা খুব বাজে লাগে তাই না, ভিডিও করলে খাওয়ার ভিডিওটা। তো সেই কারণে আর খাওয়ার ভিডিও টিডিও করিনি, আর আপনাদেরকে তো মেনু কার্ডটা শেয়ার করলাম। নর্মাল খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। অনেকে আবার বলছে যে খাওয়া দাওয়া ঠিক নেই, কিন্তু দেখুন না, খাওয়া নিয়ে না জাস্টিস করতে নেই, তাই না বলুন? ঈশ্বর যতটুকু কপালে মাপিয়েছেন ততটুকুই পাবো আমরা, তার বেশি তো আমরা আশা করবো না, পাবো না আশা করলেও, তাই না? তো যতখানি যা বরাদ্দ আছে যেদিনের যেটা, সেদিন সেটাই হবে। যদি নুন ঝাল কম বরাদ্দ থাকে তো সেটাই হবে, যদি বেশি বরাদ্দ থাকে তো সেটাই হবে, এই হচ্ছে ঘটনা। তো অনেকে জাস্টিস করছে, কিন্তু এটা একেবারে ঠিক নয়। আমি বা আমার ছেলে আমরা কিন্তু কেউ পছন্দ করি না খাওয়া নিয়ে জাস্টিস করা। তো যাই হোক, ভিডিও করিনি খাওয়া দাওয়ার। তো বিয়েবাড়ি খাওয়া তো হয়ে গেল, এবার চেঞ্জ করার পালা। সাজতে গুজতেই মানে সেজে গুজে কোথাও যাবো, এটাই কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো যাওয়া তো নর্মালি আমাদের সচরাচর কোথাও হয় না, বিয়েবাড়ি তো বছরে এক আধ যা। তবে হ্যাঁ, আর একটা বিয়েবাড়ি আছে ওই আমার মাসির শাশুড়ির আর কি নাতনির বিয়ে। তো ওই সামনের সোমবার, তো ওখানে যেতে হবে, নিমন্ত্রণ তো রাখতে হবে। তো সেই কারণে সেই একটা বিয়েবাড়ি পড়েছে। আর গত 2 বছর আগে একটা বিয়েবাড়ি পড়েছিল, জানেন? আগের বছর কোনো বিয়েবাড়ি পড়ে না, আগের বছর একটা পড়েছিল, আমার মাস শাশুড়ির ছেলের বিয়ে ছিল। ওই বৌভাতের দিন রাত্রে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে সাথে সাথেই চলে এসেছিলাম। তো কোথাও যাওয়া মানে এইভাবেই যাওয়া, এইভাবেই আসা, এই হচ্ছে ঘটনা। বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যায় না। তো চলুন, কী আর করা যাবে, এইটুকু সময় মজা আনন্দ, এইভাবেই জীবনটা কেটে গেলে ভালোই ভালোই বাঁচি, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, গুড নাইট।